গুড মর্নিং সবাই, আশা করি ভালো আছেন। আমি মনে করি একজন উগ্র ধার্মিক হওয়ার থেকে একজন মানুষ হওয়া ভালো, কারণ পৃথিবীর বুকে আমরা সবাই মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি। প্রথমে প্রত্যেকটা মানুষ মানবিক হওয়া প্রয়োজন। আমরা এখনও আছি ধর্মান্তকরণ, ধর্মীয় অন্ধবিশ্বাস নিয়ে এসে, এখনও কুসংস্কার নিয়ে এসে। অ্যাকচুয়ালি বিজ্ঞান প্রযুক্তিগত শিক্ষা বর্তমান পৃথিবীতে, যদি আপনার এই 2025-এ 1950 সালে কিংবা 1850 সালে বা 1700 খ্রিস্টাব্দের সাথে তুলনা করেন, তাহলে নিশ্চয়ই আপনি মানে বোকামি এক চরম শীর্ষে পর্যায়ে আছেন। আর পরকাল ইহকাল যে নেক্সট জীবনে যে চিন্তা ধারণা আমরা করি, সেটা করা দরকার। বিভিন্ন ধর্ম অনুসারী প্রত্যেকটা মানুষে সেটা করে। তবে আই থিঙ্ক পরকালের চেয়ে ইহকালে এই জীবনের চিন্তা ধারণা খুব ভালো করা দরকার। প্রথমত পরকালের চিন্তাও যেমন করা দরকার। পরকালের চিন্তা মানে কিন্তু একজন গুড মানুষ হিসেবে, গুড বিং হিউম্যান হিসেবে নিজের স্থাপিত করা, সমাজে উপস্থাপন করা বা সমাজে রিপ্রেজেন্ট করা। এতে যখন আপনি সত্য কথা কইবেন, আপনার শত্রু বাড়বো, আপনার পেছনে লোক থাকবো, মানুষ আলোচনা সমালোচনা করব। এটা পৃথিবীর সূত্র, পৃথিবীর নিয়ম। বাট এটাতে কোনো আমার মন খারাপ নাই। এন্ড অফ দ্য ডে আমি খুবই খুশি। আমি জানি যে অ্যাকচুয়ালি অনেকেই কয় যে এই সেই অ্যাকচুয়ালি আমি কোনো ইন্টারেস্টেড নাই। আমি সবসময় চাই সত্য কথা বলতে। আমার ইন্টেনশন হচ্ছে সত্য কথাটা বলা, উপস্থাপন করা। কে কী কইব না কইব সেটা আমার দেখার বিষয় না, আমি দেখার প্রয়োজনও মনে করি না। আর প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত জীবনে কিছু থাকে, অনেক কিছু আছে, অনেক কিছু যেগুলি থাকে সবাই, প্রত্যেকটা মানুষের। বাট হের ভক্তি, হের শ্রদ্ধা, হের নিজের ব্যক্তিগত কোয়ালিফিকেশন যাই করলে কোন, আমি একটা মূর্খ মানুষ। হ্যাঁ, তবে আমি ধর্মের নামে ব্যবসা শুরু করি না, ধর্মের নামে ব্যবসা করি না। আমি যতটুকু চেষ্টা করি পারি মানুষকে আধুনিকতার সাথে, এই জমানায় 2025 সালে এসে কিছুটা যদি আমার দ্বারা হয়, তাহলে একটু মোটিভেট করার চেষ্টা করি যে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় যদি আমরা অগ্রসর হই, তাহলে আগামী প্রজন্ম একটা সুরক্ষিত জায়গায় পৌঁছাইবে। কারণ দেখেন, সারা পৃথিবী এখন কোন জায়গায় আছে, অ্যাগ্রেসিভলি কোন জায়গায় কাজ করতেছে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। কই পৃথিবীর সমুদ্রের গভীর তলে গেছে গা, সমুদ্রের গভীর, পৃথিবীর বুকে সমুদ্র আছে, সমুদ্রের গভীর তলে গেছে গা। মঙ্গল গ্রহে স্পেস স্টেশনে দেওয়া গেছে গা, মানে আকাশের দিয়ে যতই উপরে যান ততই। কিন্তু এই জিনিসগুলি, তারপরে এবার প্রশ্ন আসছে যে আমার শিক্ষাগত যোগ্যতা কি, বা আমি কিতা পড়াশোনা করছি। ভাই আমি মূর্খ, আমি কখনোই স্বীকার করি আমি আমি খুবই একদম গজমূর্খ। আমি কখনোই শিক্ষিত হিসেবে আমি দাবি করি না। বাট তবে আমি অন্ধবিশ্বাসকেও বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না যে আমি শুধু একমাত্র অন্ধবিশ্বাস করলে সব কিছু আমারে সৃষ্টিকর্তা কিংবা আমার আল্লাহ ভগবান যাই কিছু সব কিছু আমার দিব। আমি বিশ্বাস করি আমার কর্মের উপরে, বিশ্বাস করি আমার এই মানবিকের উপরে। আমি কোনো ধর্মীয় গোড়ামি আমি বিশ্বাস করি না। আমি মানি যে প্রত্যেকটা মানুষ তার ধর্মটা পালন করে তার মানসিক শান্তির জন্য, এতটুকু, তাতে বেশি আর কিছু নয়। এটা আমি বিশ্বাস করি। আমি তাও বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো ধর্মই আগে আসে নাই। প্রত্যেকটা ধর্ম আস্তে 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 কালের বিবর্তনে যেটা আছে, মানুষ বিভিন্ন ধর্ম স্থাপিত হয়েছে। যেই ধর্মগুলি হয়তো মানুষ ভালো পাইছে, অধিক সংখ্যায় মানুষ সাপোর্ট করছে, ওই ধর্মগুলি এক্সিস্টিং আছে। এমন অনেক ধর্ম আইছে, আবার গেছে, যাইব গা, বা ভবিষ্যতে আইতেও পারে, যাইব। এটা ধর্মটা মানুষের যার যার ব্যক্তিগত অভিরুচি, কেটা কোন ধর্ম পালন করবো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস পয়েন্ট। বাট কে কী কইলো, কে কী না কইলো, সেটা আমার দেখার বিষয় না, আমি দেখিও না। হ্যাঁ, হয়তো বা অনেকের সাথে বাকবিতণ্ড হয়, বাট ইভেন আমার কোনো মানে ইন্টেনশন আসলো না কারো হার্ট করা বা কোনো কিছু করা। ঠিক আছে, এমন আমার ইন্টেনশন হয়, তবে সত্য কথাটা উপস্থাপন করার চেষ্টা করি। হ্যাঁ, তবে এই যে এক শ্রেণীর মানুষ যে আমাদের উপর চাপায়, সেটা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা সত্য ঘটনা। একটা শ্রেণীর মানুষ যারা বিভিন্ন অজুহাত দেখায়, সেটা নিজে একটা লেবাস নিয়ে, সেটা নিজেকে একটা রিপ্রেজেন্ট করে, সেটা আমি ওই দলের বা ওই ধর্মের ওই লোকের ওই এমন একটা রিপ্রেজেন্ট করে নিজের করে, সেটা যে নিজের জীবন স্মুথলি রান করতেছে, নিজের জীবন আরামসে রান করতেছে, লাক্সারিস গাড়ি চালাইতেছে, লাক্সারিস মোবাইল ইউজ করতেছে, লাক্সারিস টাইপ স্টেবল করতেছে। ইভেন তারা হিউম্যানিটির জন্য, মানুষের জন্য ক্ষণিক মাত্র চিন্তা করে না, শুধু তারা বাসনে চিন্তা করে। দেখেন না নেতা মন্ত্রীরা, আপনি এই বিষয়ের তিনটা জিনিস আপনাকে সবসময় গ্রহণ করবেন। একটা, আপনার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াইবেন, আপনি খারাপ। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, আপনি খারাপ। দ্বিতীয়ত, আপনি পলিটিক্যালি আপনি যখন
যে অন্যায় কাজ হইতেছে বা অবৈধ কাজ হইতেছে তার বিরুদ্ধে দাঁড়াইলে আপনারে মানুষ পছন্দ করতো না, আপনার এগেইনস্টে মানুষ যাইব। তৃতীয় হইছে আপনার ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মানবিকতার স্বার্থে যদি কথা কোন, ঠিক আছে, সত্য কথা রাস্তায় বলেন, তাহলে আপনার শত্রু বেশি থাকবে। সেটা স্বাভাবিক, এটা নেচার, প্রকৃতির নিয়ম। কারণ এটা আমাদের এশিয়া মহাদেশ ভাই, অন্য কোনো দেশ না, যেখানে আমরা এক একটা ভাষাকেও জেহাদ ঘোষণা করি যে আমরা এই ভাষা সেই ভাষা সেই ভাষা। যাক, তো আমার তাদের কাছে অনুরোধ থাকবো যারা আমারে গালিগালাজ করছেন, আচ্ছা আমরা কোন ক্লাসের সিটিজেন আছে একটু দেখেনছেন, আমরা এডুকেশন রেশিওটা কত আছে একটু দেখেনছেন, আমাদের গ্রোথ লেভেলটা কত আছে একটু দেখেনছেন। 1950-এর সময়ের কথা কই না, এমন তৎকালীন সময়ে তো শিক্ষা ব্যবস্থা তেমন আসতো না, মডার্ন এডুকেশন সিস্টেম বা আধুনিকরণ শিক্ষা ব্যবস্থা আসতো, তখন আসলো গুরুকুল আর বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলি আসলো, মুসলমানদের আসতো, যেমন মাদ্রাসাগুলি এমন আসতো। তৎকালীন সময়ে একটা সাময়িক শিক্ষা দেওয়া হইতো। তো মানুষ শিক্ষার লাগে অতটুকু আগ্রহ ছিল, যেমন অনেক নন মুসলিম আসলো যারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতো। বাট অ্যাট দ্য টাইম অফ ওই টাইমে মাদ্রাসাতে আধুনিকরণ কিছু মানে এখন বর্তমানের মতো নয়, তবে এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট আসলো বর্তমান থেকে সেটা, ঠিক আছে। তো অনেকেই চেষ্টা করছে পড়াশোনা ওই সময়ে। তো কালের প্রযুক্তি বলে আমরা ওই 1850 সালে পড়ে থাকলে তো আর হইবে না। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষ, আমার বাপ দাদা যারা আছে, আমার দাদা যারা আছে, তারা মোবাইল কি দেখছে না, তারা মোবাইল কি জানছে না, তারা টেলিগ্রাফ কি বুঝছে না, স্যাটেলাইট কি বুঝছে না। ওই জমানার সাথে যদি আমরা জমানায় বা আমার নেক্সট জেনারেশন আরও অ্যাডভান্স হইব। এখন এআই টেকনোলজি বেরিয়েছে, যে প্রকৃতির সাথে অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। তাই এই জিনিসগুলি আমরা অ্যাকসেপ্ট না করি, সেটা আমাদের দুর্বলতা, ঠিক আছে। এটা কার ভালো লাগলো কার খারাপ লাগলো, অনেকে এসে বড় বড় কমেন্ট করতেছেন, অনেকে এই করতেছে এই করতেছে এই করতেছেন। অ্যাকচুয়ালি সবার ব্যক্তিগত অধিকার আছে মতামত প্রকাশ করার জন্য, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যতক্ষণ এটা আমার মোবাইলে থাকবো তখন এটা আমার ব্যক্তিগত সম্পদ। ইনকেস যখন আমি মোবাইল সোশ্যাল মিডিয়াতে সারি, এটা সবারই অধিকার থাকে, সেটা আমি বুঝি। সবাই কথাবার্তা কমেন্টে গালিগালাজ করেন, আই ডোন্ট কেয়ার, আমার কোনো ইস্যু না, আমার কোনো প্রবলেম নাই। প্রত্যেকটা মানুষের অভিমত প্রকাশ করতে পারে, কারণ এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই সেম এইভাবে ভাবেন যে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা জিনিস যেটা আমি ফলো করি বা আমি বাই বর্ন অ্যাজ এ মুসলিম, আমার অধিকার আছে কথা বলার। বাট আমি কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কথা কই না, কখনো কোনো ধর্মের এগেনস্টে কথা কই না, কখনো ধর্মগুরুর কোনো এগেনস্টে কথা কই না। ইয়াস, আমি সবসময় যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা ধর্মকে অপব্যবহার করে, যারা ধর্মকে অজুহাত দেখে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে, যারা ধর্মকে হাতিয়ার করে সেটা উচ্ছৃঙ্খলতা করে, যারা ধর্মকে ব্যবহার করে সে সমাজকে নষ্ট করার চেষ্টা করে, যারা ধর্মকে ব্যবহার করে আগামী প্রজন্মকে নষ্ট করার চিন্তা করে, তাদের বিরুদ্ধে কথা কই। তাদের বিরুদ্ধে না, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা কই। এতে কার যায় কার আসে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। সো টেক কেয়ার, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন।